বাংলাদেশ ক্রিকেট গত কয়েক বছরে বেশ কিছু তারকার কিন্তু জন্ম দিয়েছে বা বেশ কিছু তারকার উত্থান হয়েছে, কিন্তু এই বাংলাদেশি কিন্তু একটা সময় আন্তর্জাতিক স্তরে নিজেদের খেলার জন্য গভীর লড়াই করেছে এবং সেই সময় যে মানুষগুলো লড়াই করে বাংলাদেশকে আন্তর্জাতিক ক্ষেত্রে তুলে এনেছেন বা ওয়ানডে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনটা করেছিলেন, সেরকমই একজন যিনি লড়াইটা করেছিলেন তার হাত ধরেই বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপ বয়কট করলো। কার কথা বলছি? আমিনুল ইসলাম বুলবুল। 1997 সালে যে আইসিসি ট্রফি হয়েছিল, সে আইসিসি ট্রফি কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। অনেকেই হয়তো খালেক মাসুদ পাইলটের কথা মনে রাখবেন, তিনি শেষ 6 মেনে জিতিয়েছিলেন, বা মোহাম্মদ রফিক যিনি স্টার্টিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিয়েছেন, কিন্তু আমিনুল ইসলাম ভূমিকাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই আমিনুল ইসলাম বুলবুল এমন একটা সিদ্ধান্ত নিলেন যিনি বাংলাদেশ ক্রিকেট এবার বিশ্বকাপ থেকে বাইরে হয়ে গেল। কেন বলছি কথা? সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্য ইকবাল। গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটের উত্থান কিন্তু দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। মোস্তাফিজ বিন মর্তজা থেকে শুরু করে সাকিবুল হাসান বা লিটন দাসরা রয়েছেন, বা তামিম ইকবালদের মতো খেলোয়াড় বা মুশফিকুর রহিমদের মতো খেলোয়াড় কিন্তু বাংলাদেশ দিয়েছে। কিন্তু এই বাংলাদেশ দল, তাদের লড়াইটা কিন্তু খুব একটা সহজ ছিল না। 1997 সালে যখন আইসিসি ট্রফি জেতে বাংলাদেশ, তারপরে কিন্তু 1999 বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এবং সে সময় 1997 সালে যেখানে ফাইনাল খেলা ছিল 12ই এপ্রিল দিন ধার্য ছিল এবং বৃষ্টির কারণে না হয়, তা 13ই এপ্রিল হয়। এবং সেই ফাইনালে কিন্তু রীতিমতো কেনিয়ার, যদি আমরা বলি স্টিভ টিকলো, তার যে অসাধারণ সেঞ্চুরি, 152 বলে 147 রান ইনিংস, যার ফলে কিন্তু কেনিয়া বাংলাদেশের সামনে 241 রানের লক্ষ্যমাত্রা রাখে, যার ফলে বৃষ্টি নামে। এবং বৃষ্টি নেমে শেষ পর্যন্ত খেলা কিন্তু 25 ওভারে করা, 25 ওভারে 165 রান বাংলাদেশের লক্ষ্যমাত্রা রাখা, আর ঠিক সেখানেই কিন্তু জেতে বাংলাদেশ। এবং সেদিনের স্কোর কার্ডটা যদি বলি, স্টিভ টিকলো করেন 152 বলে 147 রান, মারেন 12টি চার এবং 3টি বিশাল ছক্কা। মনীষ উদুম্বে অধিনায়ক, কেনিয়া দলের তৎকালীন অধিনায়ক, 63 বলে 43 রান করেন, মারেন 3টে চার। এবং বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ রফিক 40 রান দিয়ে পান 3 উইকেট এবং খালেক মাহমুদ সুজন তিনি পান 31 রান দিয়ে 2টো উইকেট। এরপরেই বৃষ্টি নামে এবং বৃষ্টির পরে খেলা কিন্তু কমে আসে 25 ওভারে। এবং সেই 25 ওভারে খেলতে নেমে মোহাম্মদ রফিককে ওপেন করতে পাঠায় এবং তার যে 15 বলে 26 রানের ইনিংস, 2টো চার এবং 2টো বিশাল ছক্কা, যা কিন্তু ভিত অনেকটাই করে দেয়। এছাড়াও মিনাজুল আবেদিন করেন 33 বলে 26 রান এবং যার কথা বলছি আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিন্তু করেছিলেন 37 বলে 27 রান এবং মারেন একটি চার। 37 বলে 37 মারেন একটি চার এবং একটি ছক্কা। এই আমিনুল ইসলামের বুলবুল এই মাঝখানে যে ইনিংসটা 37 বলে 37 রান, এটাই কিন্তু বাংলাদেশ জয়ের ভিত করে দেয়। এরপর ক্যাপ্টেন মোহাম্মদ আকরাম খান করেছিলেন 27 বলে 22 রান এবং শেষ দিকে খালেক মাহমুদ সুজন উইকেট কিপার, তিনি খালেক মাসুদ পাইলট উইকেট কিপার, তিনি কিন্তু 7 বলে 15 রান করেন, মারেন 2টো ছক্কা। এবং শেষে 6 মেরে কিন্তু বাংলাদেশকে জেতান এই খালেক মাসুদ পাইলট, এবং যার ফলে কিন্তু 1997 সালে আইসিসি ট্রফি জেতে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ 1999 খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। এবং সেই দিনে যার কথা বলছি যে আমিনুল ইসলাম বুলবুল, তার যে 37 বলে 37 রানের ইনিংস, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবং সেই আমিনুল ইসলাম বুলবুল এবং তার এই রানের উপর ভর করে কিন্তু বাংলাদেশ জেতে এবং যোগ্যতা অর্জন করে। কিন্তু এবার যখন 10ম টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে, সেই বাংলাদেশ রীতিমতো সেই বিশ্বকাপ বয়কট করলো। তার কারণটা, ভারতে খেলতে আসবে না। অর্থাৎ একটা সময় যিনি নায়ক ছিলেন, এই বাংলাদেশকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের অন্যতম নায়ক ছিলেন সেই আমিনুল ইসলাম বুলবুল, তিনি কিনা ভিলেনের ভূমিকা অবতীর্ণ হলেন। অর্থাৎ একসময় ছিলেন নায়ক হিরো, এখন হয়ে গেলেন খলনায়ক। তিনি সিদ্ধান্তটা নিলেন যে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলবে না। সত্যি ভাবতে অবাক লাগে যে আমিনুল ইসলাম বুলবুল, যিনি এই বিশ্বকাপ খেলার জন্য প্রাণপণ করেছিলেন, তিনি সিদ্ধান্ত নিলেন এবং তাদের তরুণ খেলোয়াড়রা রয়েছে, উঠে আসছে যারা, তাদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানতে পারেন আমাদের কমেন্ট বক্সে।